সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে শুক্রবার বৈকাল 5টা। আমাদের পাড়াতে অনেক দিন পর একটা পুতুল নাচ এসেছে। দেখুন এত সুন্দর নাচ ছিল না, বেশ ভালোই লাগছিল, মজার কমেডিয়ান করছিল। একটা সুন্দর গানের তালে তালে নাচছিল দাদা ভাইটা, কিন্তু গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আর গানটা দেওয়া হলো না। তাই আমি ভয়েসটাই দিচ্ছিলাম। খুব সুন্দর হাসাচ্ছিল সবাইকে আর নাচছিল তালে তালে। আগে অনেক পুতুল নাচ আসতো আমাদের পাড়াতে, কিন্তু এখন আর সেভাবে আর আসে না। আজকে কিন্তু অনেক মানুষের ভিড় জমেছে এখানে, আর উপর থেকে সুতোটা টেনে টেনে নাচাচ্ছিল। আমার তো মাথাতেই আসে না কিভাবে সুতো টেনে টেনে এত সুন্দর করে। আমরা কিন্তু সবাই দেখতে এসেছি, আমি, আমার মা, আদিদেব, দেবসেনা, আমাদের দুর্গা, কাকিমা, বোন, অনেকেই এসেছে। পাড়ার অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বহু দিন পরে যেহেতু এসেছে, আগেকার দিনগুলো সত্যি অনেক ভালো ছিল। আগে অনেক এমন আসতো। একটু যদি সকাল সকাল হতো না, তাহলে কিন্তু আরও মানুষের ভিড় জমতো। যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে না, তাই লোকজনটা একটু কম। এখানে কিন্তু অনেক বাচ্চার ভিড় হয়েছে। দেখুন অনেক বাচ্চা এসে জড়ো হয়েছে, আর বাচ্চারা শুধু হাসছিল দাদা ভাইয়ের নাচ দেখে। আমারও একটু হাসিই পাচ্ছিল, এত সুন্দর কমেডিয়ান করছে মাথা নেড়ে নেড়ে। আমি যদি না আসতাম তাহলে কিন্তু মিস করে যেতাম। আমি প্রথমে আসছিলাম না, তারপরে মা আমাকে আবার ডেকে নিয়ে গেল, চল তাড়াতাড়ি আয়, এখানে পুতুল নাচ এসেছে। তারপরে আমি চলে আসলাম। তারপরে একটা সুন্দর একটা ভিডিও হচ্ছিল। আমার বোনকেও ডেকেছিলাম, কিন্তু বোন একটু ব্যস্ত ছিল, তার জন্য আসেনি, তাই বোন ভিডিওটা করতে পারেনি, তাই আমি ভিডিওটা এখানে করে নিয়েছি। আর পিছনে দেখুন সিনারিগুলো এত সুন্দর আঁকা না, দারুণ লাগছিলো, পুরো গ্রাম্য পরিবেশ লাগছিলো। ঘর, তারপর কলা গাছ, গোয়াল ঘর, চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে না, বেশ ভালোই লাগছিলো। আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই আমার গ্রামের পরিবেশ দেখতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি। সত্যি আমি গ্রাম বাংলাকে অনেক অনেক ভালোবাসি। এইটা হচ্ছে আমাদের মন্দির, দুর্গা মন্দির। আর এখানে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, আমার মা, কাকিমা, সবাই। প্রায় 1 ঘন্টার মতো ছিল। তারপর আমি একটুখানি থেকে চলে গেছিলাম। দেবসেনা প্রচণ্ড কান্নাকাটি করছিল, তারপর ওকে খাওয়াতে হয়েছিল, তারপর আর থাকিনি। এখানে দেখুন পুরো একদম মনে হচ্ছে সত্যি মানুষ পুতুলগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, ড্রেস পরিয়েছে, এত সুন্দর লাগছিল না দেখতে। কেমনভাবে সুতো দিয়ে দিয়ে যে টানে, আমি তো বুঝতেই পারি না। দেবসেনাও কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, দেখুন একবার। ও কিন্তু বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। আবার এই দাদাভাই চলে আসছে আবার হাসাতে, প্রচণ্ড হাসাচ্ছিল, প্রচণ্ড। এই দাদাভাইটাও কিন্তু পাঞ্জাবিটা বেশ পরেছে, নানান কালার দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখুন দেবসেনা কেমন দেখছে ড্যাব ড্যাবিয়ে। আবার ওই যে আর এক দাদাভাই এসছে। তো অনেকক্ষণ ধরে ছিল, আমি আর বেশিক্ষণ থাকিনি, এবার আমি বাড়ি চলে যাব। সন্ধেবেলাতে আমি নখে একটু নেল পালিশ লাগাচ্ছিলাম, আর আমার দুর্গারানী চলে এসছে, এসে বলছিল মাসি আমিও পরবো। দেখুন ও কেমনভাবে প্রথমে নিজে নিজে নেল পালিশ পরেছিল, আমাকে পরাতে দেয়নি। তারপর ওকে আমি খুব সুন্দরভাবে নেল পালিশ পরাচ্ছিলাম। মেয়েরা কিন্তু সাজগোজটা একটু বেশি পছন্দ করে, আমাদের দুর্গারানীও বেশ পছন্দ করে। দেখি মাঝে মাঝে লিপস্টিক পরতে ভালোবাসে, চোখে কাজল দিতে ভালোবাসে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।